ছোটোবেলায় ঠাম্মি মা সকলে বলতো যে সব কাজ করতে হয় না, কিছু কিছু কাজ চোখে দেখে শিখে রাখ, যে কিভাবে করছি আমরা। তো যখন তোর সময় হবে তখন ইজিলি কাজটা করে নিতে পারবে। সত্যিই তাই, আজ আমার সেই কথাটা কাজে লেগে গেল। কিন্তু আমি ভাবতেই পারিনি যে এত পারফেক্টলি আমি পিঠাটা বানাতে পারবো। প্রথম ভীষণ ভয় ভয়ে করছিলাম, কিন্তু সম্পূর্ণ কাজটা একদম পারফেক্টলি হয়েছে। আর আমি সত্যি আজ ভীষণ খুশি। তাই আজ ঠাম্মার কথা আমার ভীষণ মনে পড়ে গেছে, কারণ ঠাম্মা সবসময় ছোটোবেলা থেকে বলতো যে চোখে দেখে কাজ শিখে রাখ। তো সেই কথাটাই আজ আমার কাজে লেগে গেল। হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় একটা পিঠা। আর আমি পিঠা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো পিঠা খেতে যেহেতু ভালোবাসি, অবশ্যই চেষ্টা করলে পারবো। তো সেই জন্য কাজে লেগে গেলাম। আর সাথে আমার বড় আজ অনেকটাই সাহায্য করে দিয়েছে আমাকে। তো আমি এখানে পিঠাটা ডোটা ভালো করে তৈরি করে পিঠাটা করে নিয়েছিলাম। আর এই পিঠাটা হাতেই সবাই ঘোরায়, কিন্তু আমি হাত দিয়ে ঘোরাতে পারছিলাম না বলে কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছিলাম। তো দেখো এখানে সম্পূর্ণ পিঠা আমার মোটামুটি রেডি হয়ে গেছে করা। আর এখানে বর দেখো কি বানিয়ে দিচ্ছিল আমাকে, এগুলি লাভ টাভ অনেক কিছু করে দিয়েছে ও। তো ফাইনালি পিঠে অনেক রকম করে নিয়েছি এটা। আর এই পিঠাটার নাম হচ্ছে গিয়ে দুধ পুলি। এখন জাস্ট এটাকে দুধে ছেড়ে দেবো। আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তো এটাকে অনেকে সেদ্ধ করে দুধে ছেড়ে দেয়, আমি আর সেদ্ধ করব না, যেহেতু পিঠের ডোটা আমি গরম জল দিয়ে করেছি। আবার ফোনের ওপাশ থেকে আমার শাশুড়িও বলে দিচ্ছিল, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ বানিয়েই সঙ্গে সঙ্গে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো দুধে ছেড়ে দিয়েছিলাম। তারপর শাশুড়ি ফোন করেছে, তখন শাশুড়িকে জিজ্ঞেস করে নিলাম যে দুধে তো ছেড়ে দিয়েছি, সেদ্ধ করিনি। বলছে যে হয়ে যাবে, ভাঙবে না, তুমি টেনশান করবে না। তো ফাইনালি পিঠাটা এত পারফেক্টলি তৈরি হয়েছে আমি ভাবতেই পারিনি। সত্যি বন্ধুরা, আজ ভীষণ খুশি লাগছে যে প্রথমবার ট্রাই করে এত ভালো পিঠে হয়েছে। তারপর ও মানে পিঠেগুলি দুধে ছেড়ে দিচ্ছিল। ও আমার অনেক কাজে সাহায্য করে দেয়, সেটা আমি অস্বীকার করতে পারবো না। যে যেটা করে সেটা মিথ্যে বলার কিছু নেই। তো দেখো ফাইনালি আমার পিঠাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমি পিঠাটা একটু মানে সরটা একটু বেশি রেখেছি, কি বলে মানে দুধের যে রসটা একটু বেশি রেখেছে, অনেকে একদম শুকনো করে নেয়। আর আমার পিঠের থেকে পিঠের যে দুধের রসটা সেটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতে থেকে ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।